আজকে আমরা দেখব কিভাবে এই অ্যাডস ম্যানিপুলেশনটা করেছি এবং এই অ্যাডস ম্যানিপুলেশনটা করার জন্য সব সময়ের মতো ফটো কালেক্ট করেছি পিন্টারেস্ট থেকে। এই অ্যাডস ম্যানিপুলেশনের সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটির পাশে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। প্রথমে মেইন ইমেজটিকে নিলাম, তারপর ইমেজটিকে পেন টুলের মাধ্যমে কাট করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে রিমুভ করব। তারপর আরেকটি ইমেজকে লেয়ার মাস্কিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার করে নিব। এইভাবে প্রত্যেকটি ইমেজের ব্যাকগ্রাউন্ড কাট করে নিচ্ছি। নাও প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটি দিচ্ছি, দেন এই জিনিসটার উপর বেস করে আরেকটি কালার ম্যাচ করব, যাতে আমাদের রাইট সাইডে যে কালারটি অ্যাড করতে চাই সেটা করতে পারি। আর এই কালারটি বসাবো সম্পূর্ণ ব্রাশ টুল দিয়ে, সফট ব্রাশ টুল ইউজ করে। এবার কার্ভ ইউজ করে এই ইমেজটিকে একটি পারফেক্ট শেপে নিয়ে আসবো। এটাকে চাচ্ছি লেফট সাইডে ডার্ক রাখতে এবং রাইট সাইডে লাইট রাখতে, যার কারণে এত প্রচেষ্টা। এখন এই জিনিসটাকে এভাবে ঘুরিয়ে দিই। এবার এই ইমেজটিকে নিয়ে অপাসিটি কমিয়ে এই সাইডে বসিয়ে দিই। এবার একটি স্প্যালিশ ইমেজ নিয়েছি এবং এই স্প্যালিশটাকে কফি মগের সাথে অ্যাডজাস্ট করব। এই ইমেজের চারপাশে কিছুটা এজ দেখা যাচ্ছে, যেটাকে ব্লেন্ডিং অপশন এবং কার্ভের মাধ্যমে এজটাকে রিমুভ করার ট্রাই করছি। এখন এই ইমেজটাকে নিচে বসাই যাতে এই কাটা অংশটা ঢেকে যায়। এবার কার্ভের মাধ্যমে কালারটিকে একটু ডিপ করে দিচ্ছি, দেন এক্সপোজের মাধ্যমে কালার লাইট করে ক্লিক করে যে অংশটুকু হাইলাইট করার দরকার তা করে নেই। এবার কফি পিন নিয়ে সেটিকেও সেম ভাবে কালার দিই এবং হাইলাইট করব। এবার এই বিনকে কপি করে কিছু জায়গায় বসিয়ে দিচ্ছি। তারপর একটি টেক্সট নিলাম, এই মগটার পিছনে নিলাম, এটি মগটির পেছনে রাখ এবং যে জায়গাগুলোতে বিন সেট করা বাকি ছিল সেটা করে নিচ্ছি। এবার এই বিনগুলোকে মোশন ব্লারের মাধ্যমে ব্লার করে নিচ্ছি। দেন মাঝখানে একটু হাইলাইট করে নিব এবং লেফট সাইডের ইমেজকে লেয়ার মাস্কিং করে নিব। দেন একটু মিরর ভাব আনার জন্য কপি করে নিচে বসিয়ে দিচ্ছি এবং সেট করে নিচ্ছি। সেট করার পর পিনগুলোকেও সেম ভাবে মিরর ভাব আনবো। এবার মিডল পয়েন্টে ব্ল্যাক কালার শেডো ক্রিয়েট করছি যাতে একটু রিয়েলিস্টিক লাগে।
পাতাগুলোকে কার্ভ এবং এক্সপোজার ইউজ করে আশেপাশে সেট করে দিব। এবার ক্লাউডস ব্রাশ ইউজ করে চারপাশে ব্রাশ করে দেব। And this is the final look.